নমস্কার, আদাব। আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হালুয়ার রাজা বুটের ডালের হালুয়া অথবা বরফি। আপনারা যারা এই বুটের ডালের হালুয়া খেতে পছন্দ করেন, একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে দেখানো যাক কিভাবে আমি এই হালুয়াটা তৈরি করেছি। হালুয়া তৈরি করার জন্য এখানে বুটের ডাল নিয়েছি 1.5 কাপ। ডালগুলো 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে দেখতেই পাচ্ছেন ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে। শুকনো ডাল ও ভিজা ডালের পার্থক্যটাও দেখিয়ে দিলাম। এবারে ডালগুলো সিদ্ধ করে নিব। ডালগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবারে ডালগুলো দিয়ে দিচ্ছি। বুটের হালুয়াটা দুধ দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি আজকে দুধ দিয়েই হালুয়াটা তৈরি করব। 1.5 কাপ ডালের জন্য এখানে আমি 3 কাপ দুধ দিয়েছি। যে পরিমাণ ডাল নেবেন তার ডবল পরিমাণে দুধ দিলেই চলবে। আর দুধগুলো কিন্তু অবশ্যই জাল করা দুধ হতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্যে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। কোনোভাবেই চুলার আঁচ হাই করতে যাবেন না, তাহলে কিন্তু উতলে দুধটা পড়ে যাবে আর নিচেও লেগে ধরবে। তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন উপরের সরগুলো দুধের সাথে ভালোভাবে মিশে যায়। এবারে ঢাকনা খুলে দেখে নেওয়া যাক ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কেমন পারফেক্ট সিদ্ধও হয়েছে, নরমও হয়েছে। এবারে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। আর এর ভিতরে যে এক্সট্রা দুধ রয়েছে এটা ঠান্ডা হতে হতেই টেনে নেবে। সিদ্ধ করা ডালগুলো ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে নিয়েছি। ডালগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার ডালগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিব। তবে আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে আপনারা পাটায়ও পেস্ট করে নিতে পারেন। পাটায় বাটার ক্ষেত্রে ডালগুলোকে আরেকটু শুকনো করে নিতে হবে। ডালগুলোকে আমি ব্লেন্ডারে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আমি এখানে ডালগুলো ব্লেন্ড করার সময় এক্সট্রা কোনো জল অথবা দুধ অ্যাড করিনি। দেখে বুঝতেই পারছেন ডালগুলো ব্লেন্ড করার পরেও কিন্তু অতটাও পাতলা হয়ে যায়নি। এবার চলে যাব মূল রান্নায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়েছি 2টা তেজপাতা, কিছু সাদা এলাচ, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি হালকা গরম করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডালগুলো। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে হালুয়াটা ঘি দিয়ে তৈরি করলে একটু বেশি টেস্ট হয়, তাই আমি ঘি ব্যবহার করেছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে এর মধ্যে আপনার তেল অথবা ঘি বেশি মনে হতে পারে, তবে ডাল জাতীয় যে কোনো খাবারে তেল অথবা ঘি বেশি দিতে হয়। এইভাবে অনবরত নাড়াচাড়া করলে একটা সময় ডালের সাথে ঘিগুলো ভালোভাবে মিশে যাবে। এইভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলে ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও আর থাকবে না, আর হালুয়াটা খেতে বেশি টেস্ট হয়। ঘিটা কিন্তু ডালের পেস্টের সাথে ভালোভাবে মিশেও গেছে ও ঘনও হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবারেতে 1 চা চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। ডালের পেস্টের সাথে ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা সময়ে দেখবেন এটার ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে ও ঘনও হয়ে এসেছে। সেই পর্যায়ে এতে চিনি দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ ডালের জন্য 1 কাপ চিনি দিয়ে দিয়েছি।
তবে চিনির ক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। চিনি দেওয়ার পরে চিনি থেকে হালকা জল বের হয়ে এটা পাতলা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে টেনশন করার কিছু নেই। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় জলটা শুকায়ে যাবে। চিনির জলটা অনেকটাই শুকায়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধ এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন এর ভিতরে কোনো লাম্পস না থাকে। গুঁড়া দুধ ভালোভাবে মেশানো হয়ে গেছে। হালুয়াটা প্রায় প্যানের গা ছেড়ে দিয়েছে। আপনি যদি এটা চামচ দিয়ে খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আর যদি বরফি স্টাইল করতে চান তাহলে আর একটু ঘন করে নিতে হবে। বরফির জন্য হালুয়াটা ঘন করা হয়ে গেছে। এ পর্যায়ে 1 চা চামচ ঘি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। এখানে একটা টিপস শেয়ার করছি। বরফি তৈরি করার জন্য যে পাত্রে হালুয়াটা ঢেলে নেবেন সে পাত্রে অবশ্যই তেল অথবা ঘি মাখিয়ে নেবেন। সেক্ষেত্রে বরফিটা কাটার সময় অথবা তোলার সময় ভেঙে যাবে না। এরপরে একটা চামচ দিয়ে হালকা গরম থাকা অবস্থায় এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। ভালোভাবে সেট করা প্রায় হয়ে গেছে। এরপরে এটা ঠান্ডা হয়ে গেলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে হবে। আমি সব সময় চেষ্টা করি আমার রেসিপিগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করার। আমার এই সহজ পদ্ধতির রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বুটের ডালের বরফিগুলো কাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি এই বরফিগুলো চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে এই চেরি ফলটা কিন্তু বরফির কোনো স্বাদের পরিবর্তন আনবে না, এটা সম্পূর্ণই অপশনাল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়েই সাজিয়ে নিতে পারেন। আমার এই বুটের ডালের হালুয়া অথবা বরফি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।